দুটো প্রোডাক্ট যেটা আমি অনলাইন থেকে নিয়েছি সে দুটো এসছে, কেমন হয়েছে আর কি নিয়েছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি কিন্তু কোন অনলাইন সাইট থেকে নিয়েছি সেটা আমি আর বলছি না, সেটা তোমরা প্যাকেজিং দেখেই বুঝতে পারছো। এখান থেকে একটা জুতো পারচেস করেছিলাম আর এখান থেকে কিন্তু একটা হ্যান্ডব্যাগ পারচেস করেছি। আর যেহেতু এই দুটো আমার কালকে তার আগের দিন এসছে, আর কি বলতো কোনো পার্সেল এলে না আমি থাকতে পারি না, সেগুলো আগে থেকেই আনবক্স করে ফেলি, কিন্তু তার সত্ত্বেও প্যাকেটটা আমি রেখে দিয়ে দিচ্ছি। তোমাদের সামনে আমি আরও একবার এটাকে আনবক্সিং করে দেখাবো। তো আমি এই জুতোটা দেখাই, দুটো প্রোডাক্ট নিয়েছি। ফার্স্ট এই জুতোটা আমি দেখাচ্ছি। এই জুতোগুলো আমার পরতে খুব পছন্দ হয়, মানে পরতে খুব পছন্দ করি। আগে কিন্তু আমি এই জুতো পরতাম না, এখন আমি এই জুতো খুব পরি। সেই জন্যে একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখলাম মানে জলের দামে এই জুতোগুলো সেল হচ্ছে। প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সত্যিই মন ছুঁয়ে যায়, এতটাই ভালো, কিন্তু দাম খুবই রিজনেবল। আমি পরে বলছি দামটা কত নিয়েছে। তো এই দুটো নিলাম। আর এটা কোন সাইট থেকে নিয়েছি সেটা তোমরা প্যাকেটের গায়ে তো লেখাই আছে, আমি আর বলছি না, ওটা দেখেই বুঝতে পেরেছো। এই জুতোটা আমি প্রথমে নিয়েছিলাম, আমার সাইজটা ছোট হয়েছিল, আমি 5 নম্বর নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার এক্সচেঞ্জ করে এটা নিয়েছি। প্রথমেরটা তো অসাধারণ ছিল, কিন্তু এই জুতোটা কোয়ালিটি খুব ভালো আছে, কিন্তু দেখো তাও একটা জুতোর মধ্যে নীলাভ নীলাভ কিন্তু দাগ রয়েছে, আর জুতোর গায়ে ব্র্যান্ডের নাম লেখা আছে। আর জুতোতে কিন্তু ওই যে নীলাভ নীলাভ হালকা হালকা দাগ ছিল, ওটার জন্য আমি ভাবলাম এক্সচেঞ্জ করব। তারপরে ভাবলাম যে আবার এক্সচেঞ্জ করব, একবার এক্সচেঞ্জ করেছি সেই জন্য আমি আর পাল্টালাম না। এরকম একটা দাগ রয়েছে জুতোর মধ্যে, তো ঠিক আছে চালিয়ে দেব, তো ওই জন্য আমি কিন্তু আর পাল্টাইনি। আদারওয়াইজ কিন্তু জুতোর কোয়ালিটি খুব ভালো, তোমরা যদি নিতে চাও তোমরা অবশ্যই এটা নিতে পারো, অসাধারণ কোয়ালিটি জুতোটার। নর্মালি আমি যে সাইজের জুতো পরি সেটা 5 কি 6, কিন্তু এই জুতোটা সাইজ দেখলাম ব্র্যান্ড অনুযায়ী তো সাইজটা অনেক সময় চেঞ্জ হয়, তো জুতোর সাইজ দেখলাম অনেকটাই ছোট আছে। তো এইটা আমি নিয়েছি, এটা আমার প্রপার হয়েছে। আর প্যাকেটটা দেখালাম তোমাদেরকে, এই সাইট থেকে নিয়েছি। চলো এবার তোমাদেরকে বলি এই জুতোটা আমি যে নিয়েছি এটার দাম কত পড়েছে। এটার দাম পড়েছে মাত্র কিন্তু 180 টাকা। সত্যি আমি মানে খুব স্যাটিসফাইড যে এই 180-তে এই জুতোটা পেয়েছি। এই জুতোটাতে সামান্য ব্লু একটা দাগ আছে, ওটা নিয়ে কোনো মন খুঁতখুত করছি না, কারণ আমি এটা চাইলেই আমি এক্সচেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু যেহেতু অলরেডি একবার এক্সচেঞ্জ করেছি তাই আর আমি ওই সব ঝামেলায় যাব না, সেই জন্যে কিন্তু আমি আর গেলাম না, এক্সচেঞ্জ করলাম না। এর আর একটা কালার অপশন ছিল, কিন্তু এটা আমার বেস্ট লেগেছে সেই জন্য আমি নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে যে এই জুতোটার দাম কি সত্যিই ঠিকঠাক আছে আর জুতোটা কেমন হয়েছে। আমি তোমাদেরকে বললাম যে আমি দুটো প্রোডাক্ট পারচেস করেছি অনলাইন থেকে। এবার তোমাদেরকে দেখাই চলো যে আমি অনলাইন থেকে আর একটা কী নিয়েছি। আর আমি অনলাইন শপিং করতে বেশি পছন্দ করি, অনলাইন শপিংই বেশি করি, মানে ড্রেস বলো, যে কোনো প্রয়োজনীয় জিনিস। সত্যিই বলছি, মানে দুটো ছোট ছোট ছেলে মেয়েকে বাড়িতে রেখে তারপরে আমি মার্কেটে যাব, সেখানে অনেকটা টাইমও লাগবে, অতটা সময় আমার হাতে থাকে না, সেই জন্যে কিন্তু আমি বেশি কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করি। এমন নয় যে অনলাইন যে শপিং অ্যাপসগুলো আছে ওখান থেকে বেশি কেনাকাটা করি, তা নয়। অনলাইনে যারা লাইভ করে তাদের থেকে মেনলি বেশি কেনাকাটা করি, আর শপিং অ্যাপস থেকে অল্প স্বল্প কিনি। তো এই দুটো জুতোটা আমার খুবই প্রয়োজন ছিল সেই জন্য নিয়েছিলাম, আর এটা আমার যা স্ক্রল করতে করতে পছন্দ হয়েছিল সেই জন্য কিন্তু আমি নিয়েছি। এই ব্যাগটা দেখছো, আমার তো ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে ব্যাগটা, মানে খুব সুন্দর ব্যাগটা। আমরা যে চটের তৈরি বা জুটের যে ব্যাগগুলো ব্যবহার করি, তো এটা কিন্তু সেরকমই একটা ব্যাগ। আমি যদিও এটা আমি বুঝতে পারছি না যে তার মেটেরিয়াল কোয়ালিটিটা কী রয়েছে বা মেটেরিয়ালটা কী রয়েছে, তবে একদম পিওর কটনের যে সুতো হয় সেটা দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। হতে পারে এটা জুট দিয়ে বানানো হয়েছে, আমি সেটা ঠিক অতটা বুঝতে পারছি না, কিন্তু এটা পিওর কটনের সুতো দিয়ে বানানো হয়েছে, দেখতে খুব সুন্দর। আর ব্যাগটা কিন্তু স্লিংয়ের মধ্যে রয়েছে, কাঁধ থেকে বেশ অনেকটা নিচে পর্যন্তই কিন্তু লম্বা
আছে ব্যাগটা। এইটার কাঁধে নেওয়ার যে স্লিংটা রয়েছে না, যে স্লিংটা আমরা কাঁধে ঝোলাবো, সেই স্লিংটা কিন্তু বেশ মোটা সোটা রয়েছে এবং মজবুত রয়েছে। মানে ব্যাগের মধ্যে তুমি যদি অনেক কিছু জিনিস ক্যারি করো, মানে ভারী জিনিস, তাহলে কিন্তু মোটামুটি ছিঁড়ে যাওয়ার ভয় নেই। কিন্তু ব্যাগটা খুবই সুন্দর এবং উল্টো দিকে ব্যাগটার যে হ্যান্ডক্রাফটের কাজটা রয়েছে সেটা জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে হ্যান্ডক্রাফটের কাজগুলো, কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা রয়েছে। আর ব্যাগটা কিন্তু বেশ মানে অনেকটা থিক, অনেকটা মোটাসোটা, মানে অনেক দিন লাস্টিং করবে যদি ভালোভাবে ব্যবহার করা যায়। তো এটা কিন্তু তোমরা এমনি জলে ধুলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটাকে খুব ভালোভাবে শ্যাম্পু জলে এবং খুব কম ওয়াশ করতে হবে। আর এটা দেখছো ব্যাগের ভিতরটা সব কিছু ঠিক আছে, ব্যাগটা খুবই সুন্দর, সব কিছু ভালো, কোয়ালিটি তো খুবই সুন্দর, কালার যেরকম দেখেছি সেরকমই এসছে। কিন্তু এই ব্যাগের ভিতরে স্পেস, মানে আমি ব্যাগের মধ্যে যে কিছু জিনিস নেবো সেই স্পেসটা কিন্তু খুবই কম। মানে এর মধ্যে একটা 200 ml ছোট্ট জলের বোতল যাবে, আর একটা মোবাইল ফোন যাবে, কি 2-3টে মোবাইল ফোন রাখতে পারবে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আর একটা ছোট্ট জলের বোতল, এর থেকে বেশি কিছু ধরবে না। বা তুমি একটা জলের বোতল, একটা পার্স নিলে, আবার বড় পার্সও কিন্তু এর মধ্যে ধরবে না, আর একটা ছোট্ট মোবাইল ধরবে, এর বেশি কিন্তু ব্যাগের মধ্যে কোনো স্পেস নেই। অনলাইন থেকে নিলে এই একটা অসুবিধার ব্যাপার যে ব্যাগের মধ্যে স্পেসটা কত আছে সেটা কিন্তু বোঝা যায় না। ওরা ওখানে যেরকম মানে ডেসক্রিপশনে যেরকম মেজারমেন্ট দেখায় যে এত সেন্টিমিটার লম্বা, এত সেন্টিমিটার চওড়া, কিন্তু যখন ওটা হাতে পাচ্ছি দেখছি সেরকম না। তবু ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি বলো ব্যাগটা কেমন হয়েছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে বলি এই ব্যাগটার দাম কত নিয়েছে। ব্যাগটার দাম নিয়েছে 370 টাকা। ইয়েস, 370 টাকা নিয়েছে, আর শিপিং কিন্তু ফ্রি ছিল। আর এটা একটা খুব পপুলার একটা অনলাইন সাইট থেকে আমি নিয়েছি, তোমরা সবাই হয়তো নাম জানো কিন্তু আমি নামটা বলছি না। ব্যাগটার নিচে কি সুন্দর লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি মতো ঝুলছে, এটা দেখতে খুব স্টাইলিশ লাগবে। আর ব্যাগটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চেন লাগানো রয়েছে, চেনের কোয়ালিটি মোটামুটি রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রোডাক্ট দুটো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর রিভিউটা কেমন দিয়েছি সেটাও অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।